নবী আমার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, হানজালা তোমারে আমি বিবাহ করার অনুমতি দিলাম, তোমারে আমি বিবাহ করার জন্য রুখসত দিলাম, তোমারে আমি বিবাহর জন্য ছুটি দিলাম। বাবাজি দেখেন বন্ধু, ইমানের দাবিতে সত্যবাদী কেমন সত্যবাদী, এই কথা বুঝাইতে যাইয়া হযরতে হানজালার কথা আমি আল্লাম ভাই গো। এবার যখন হযরতে হানজালা বিবাহ করলেন, বাসর রাতে বিবির সাথে যখন সময় কাটালেন, এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সকালবেলায় যখন গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য বের হইছেন বাবাজি, এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা পানির মশকটা হাতে নিয়া এবার হযরতে হানজালা এবার যখন পানি যখন শরীরের উপরে ঢালবেন, কোন ঘোষণাকারী, কোন ঘোষক যেন যাচ্ছে, উতিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দা বলেন আল্লাহু আকবার। ডাক দা বলতেছে, আল্লাহর নবী নাই, নবী আমার মদিনায় নাই, দিনের নবী নাই। এই কথা যখন হানজালার কানে খবর গেছে বাবাজি, হানজালা আর শরীরের ভিতরে কোনো পানি ঢালে না, মগটা বন্ধু হাত থেকে ফালাইয়া দিলা। এবার হযরতে হানজালা ঘরের দিকে রওনা হয়ে গেছে। ডাকতে বলে, বিবি রে আমার ঘর থেকে আমার দামি তরবারিটা তুমি বের করে দাও, আর ডালটা তুমি বের করে দাও। বিবি ডাকতে বলে, স্বামী গো তুমি গেলা গোসল করার জন্য, গোসল না করে তরবারি দিয়ে তুমি কি করবা? ডাল তরবারি দিয়ে তুমি কোথায় যাবা? এবার হযরতে হানজালা ডাকতে বলে, বিবি রে তোমার কি কানে কি আওয়াজ যায় নাই? তোমার কানে কি আমার নবীর কথা আওয়াজ যায় নাই? এক ঘোষণাকারী ঘোষণা করতে করতে গেল, কুতিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনের নবী মদিনায় নাই, আমার নবী নাই। এবার বিবি ডাকতে বলে, স্বামী রে তুমি কি একাই তোমার নবীরে ভালোবাসো? আমি কি আমার নবীরে ভালোবাসি না? এ বিবি তুমি গোসল কইরা তারপরে তুমি যুদ্ধের ময়দানে যাও। স্বামী ডাকতে বলে, বিবি আমার দিনের যদি নবী যদি না থাকে, আমি কার জন্য গোসল করব? চিৎকার দা বলেন আল্লাহু আকবার। যদি আমার নবী না থাকে আমি কার জন্য গোসল করব? তুমি ডাল আর তরবারিটা আমাকে বের করে দাও। নবী যদি না থাকে আমি গোসল করে কি করব? আমি কার জন্য আমি নিজেকে সজ্জিত করব? এরাই ছিল ইমানের দাবিতে সত্যবাদী। চিৎকার দা বলেন কথা ঠিক না বেটা? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। এই নবীকে না চিনিলে, এই নবীকে না মানিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহ। এবার হযরত হানজালা ডাক বলছে, বিবি
যদি নবী না থাকে আমি গোসল করে কি করব? তুমি আমার ডাল আর তরবারিটা বের করে দাও, আমি এখনই উহুদের জয়মানে চলে যাব, এখনই আমি যুদ্ধ করতে চলে যাব। যারা আমার নবীকে কতল করেছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত কতল না করব ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। চিৎকার দা বলেন আল্লাহ ভাই। ইমানদার দেখছেন? আর আমরা তো এমন ইমানদার হয়েছি, শীত আসছে মসজিদে মুসল্লি হয় না, ঠিক না বে ঠিক? ঠান্ডা পানি দিকে ভয় করে, আরে যদি সর্দি লাগা যায়, যদি ঠান্ডা লাগা যায়, যদি কাশি হয়ে যায়, যদি অসুখটা বেড়ে যায়, আল্লাহ ডাকতে বলে বান্দা অসুখ দেওয়ার মালিক আমি, সুস্থ করার মালিক আমি, অসুস্থ করেও আমি, সুস্থ করেও আমি। তুমি আমি আল্লাহর উপর ভরসা রাখো, আমি আল্লাহকে তুমি ভয় করো, দেখবা সর্বহালতেই আমি তোমাকে ভালো রেখেছি। চিৎকার দা বলেন আল্লাহ ভাই। সর্বহালতেই আমি তোমাকে ভালো রেখেছি। যদি তুমি আমি আল্লাহর উপর ঈমান রাখতে পারো, আস্থা রাখতে পারো। আর যদি আল্লাহর উপর ঈমান না থাকে, আস্থা না থাকে, তাইলে দেখবা যে তোমার ঈমান এমন এক ঈমান, এই ঈমান নিয়া মরতে মরতে এমন হয়ে যায় বেঈমান হয়ে মারা যায়, ঠিক না বেঠিক? এবার হযরতে হানজালা ডাক দেয়া বলে, বিবি দাও তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ যাব। আল্লাহর নবীকে যারা হত্যা করেছে, কতল করেছে, যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে কতল না করব ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমার বন্ধুগণ, প্লিজ বাজার। এবার হযরতে হানজালা ডাকতে বলে, বিবি রে দাও আমার তরবারি দাও, আমি এবার যুদ্ধের ময়দানে যাব। যতক্ষণ পর্যন্ত আমার নবী, আমার দিনের নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিনকে যারা কতল করেছে, এরে বিবি যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে হত্যা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। এবার বিবি যখন ডালার তরবারি বের করে দেয়, এবার বন্ধুগণ আমার ভাইরা রে, এবার হযরতে হানজালা যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে যায়। এ বাজান যুদ্ধের ময়দানের দিকে হযরতে হানজালা যখন বের হয়ে যায়, বাবাজি এই দিক দিয়ে উহুদের ময়দানে যুদ্ধ লেগে গেছে। আল্লাহর নবী যখন যুদ্ধ করতেছেন, এ বাজান যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে দেখো কার কোথায় লাশ আছে, শহীদের লাশগুলো একত্রিত করো, শহীদের লাশগুলো সবগুলো একত্রিত করো। বাবাজি এবার যখন একত্রিত করতে শুরু করে, এক মহিলা বোরকা পরিহিত অবস্থায় আল্লাহর নবীর কাছে দৌড়ে আসে, ডাকদা বলে, নবী গো আপনি আমার স্বামীকে গোসল ছাড়া কিন্তু মাটি দিবেন না। আমার নবী ডাকদা বলে, তুমি কে গো কে? এবার মহিলা ডাকদা বলে, নবী গো আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার বিবি। বাবাজি এই কথা শোনার সাথে সাথে নবী আমার আশ্চর্য হয়ে যায়। আল্লাহর নবী ডাকতে বলে, তুমি কেন এসেছো? তোমার স্বামীকে তো আমি ছুটি দিয়েছি, যুদ্ধের ময়দানে আমি তাকে আসতে নিষেধ করেছি, বিবাহের জন্য আমি তাকে ছুটি দিয়েছি। এবার হযরতে হানজালার বিবি ডাকতে বলে, নবী গো আমার স্বামীর কানে যখন এই আওয়াজ পৌঁছেছে, কুতিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দিনের নবী, দয়ার নবী নাই। বাবাজি হযরতে হানজালার বিবি ডাকতে বলে, নবী গো আমার স্বামী আর ঘরের ভিতরে যায় নাই, আমার স্বামী গোসল করার জন্য বের হয়েছিল। এবার আমার স্বামী সব কিছু রেখিয়া তরবারি আর ডাল নিয়া ওগো নবীজি যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেছে, যুদ্ধ করার জন্য আমার স্বামী চলে আসছে। ভাই গো এই জন্য ইমানের দাবিতে সত্যবাদী কেমন সত্যবাদী হইতে হবে? ইমান আনতে হবে আল্লাহর উপর, আল্লাহর উপর ইমান আনার পর নবীর উপর ইমান আনতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, এবং সন্দেহ করা যাবে না। এরপর নিজের জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। চিৎকার দা বলেন আল্লাহু আকবার। এরে বন্ধু খুব খেয়াল করে
কথাগুলো শুনবেন, দেখেন দিলটা নরম হয়নি কেন? এই মাদ্রাসাগুলোর প্রয়োজন রে বাবা। এই মাদ্রাসা না থাকলে ইমান কিভাবে হতে হবে, ইমানদারকে কিভাবে হতে হবে, কিভাবে ইমানদার হলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, এই কথা আপনি কোথাও পাবেন না। এই জন্য এই দ্বীনি মাদ্রাসাগুলোর প্রয়োজন বাবাজি গো। এবার আল্লাহর নবী ডাকতে বললেন সাহাবীরা রে, দেখো হানজালার লাশটা কোথায় আছে, হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। এবার সাহাবীরা খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যায় না। আল্লাহর নবী ডাকতে বললেন আলী রে, দেখো হানজালার লাশ কোথায়, যাও তুমি হানজালার লাশটা খুঁজতে শুরু করো। ভাই গো, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হানজালার লাশ খুঁজতে শুরু করে, কিন্তু নাই নাই নাই, হযরতে হানজালার লাশ উহুদের ময়দানে কোথাও নাই। এ বাজান আল্লাহর নবী ডাকতে বললেন ওমর, দেখো হানজালার লাশ কোথায়। এবার হযরতে ওমর হানজালার লাশ খুঁজতে শুরু করে। এ বাজান দেখেন দিলটা নরম হয়নি, নবীর প্রেমে দুই এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা বাবাজি। আমার মন বলে আল্লাহ আজকের এই ময়দান কবুল করবে, আমার মন বলে আল্লাহ আজকের এই মাহফিল কবুল করবে। এ বাজান এবার আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী ডাকতে বলে ওমর রে, দেখো হানজালার লাশটা কোথায়, হানজালার লাশটা তুমি খুঁজে পাও কিনা। এবার কিছুক্ষণ পর ওমর আয়েশা ডাকতে বলে নবী গো, আমিও হানজালার লাশ কোথাও খুঁজে পেলাম না। আল্লাহর নবী ডাকতে বলে আবু বকর, দেখেন আপনি একটু খুঁজে বের করেন হানজালার লাশ পাওয়া যায় কি না। এবার বাজন রে, হযরতে আবু বকর এবার হানজালার লাশ খুঁজতে শুরু করেছে। আবু বকর কিছুক্ষণ পর আয়েশা ডাকতে বলে নবী গো, আমিও হানজালার লাশ কোথায় পেলাম না। আল্লাহর নবী বড় চিন্তিত হয়ে গেল, নবী আমার বের পেরেশান হয়ে গেল। আমার নবী ডাকতে বলে আল্লাহ, তুমি বুঝি আমার হানজালার উপর নারাজ হইয়া গেলা। এ বাজান দুনিয়াতে যদি আল্লাহ নারাজ হইয়া যায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ নারাজ হইয়া যায়, এ বাজান তুমি কোথায় যাবা? আল্লাহর জাহান্নাম ছাড়া কিন্তু গদি নাই, আল্লাহর জাহান্নাম ছাড়া কিন্তু তোমার কোনো উপায় নাই। ভাই গো, আল্লাহর নারাজ থেকে বাঁচার জন্য তিনটা কাজ করতে হবে। একমাত্র ঈমান আনতে হবে আল্লাহর ওপর, তারপর ঈমান আনতে হবে নবীর ওপর, তারপর মা বাবার খেদমত করতে হবে। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? মায়ের খেদমত যদি না করো, ঈমানের দাবিতে কিন্তু বাজান সত্যবাদী হওয়া যাবে না। ঈমানের দাবিতে সত্যবাদী হতে হলে মায়ের খেদমত কিন্তু করতে হবে। এ বাবাজি গো, মা যদি নারাজ হইয়া যায়, আমার আল্লাহর আসমান কিন্তু নারাজ হইয়া যায়। ভাই গো, তুমি মক্কায় যেয়া বারবার হজ করো, তোমার হজ আমার আল্লাহ কবুল করবে না। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া তাম পৃথিবীর মানুষরে আমার আল্লাহ দিছে জানাইয়া। এই কোরআনুল কারীমের ৩০টা পারা ১১৪টা সূরা আমার আল্লাহ নাজিল করেছে। ভাই গো, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন রে বাবা, কোনো দিকে কোনো নজর দিবেন না। আমার আল্লাহ ডাকদা বললেন নবী গো, তাম পৃথিবীতে মানুষ রূপে আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করিলাম, মানুষ রূপে আমি আল্লাহ যাদেরকে এই জমিনে পাঠাইলাম, নবী গো আপনি এই মানুষদের গুলাকে আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসংবাদ জানাইয়া দিবেন। ওগো নবীজি,
আপনি এই কাসরা এলাকার মানুষদেরকে জানাইয়া দিবেন, এ বাজান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি তাদেরকে জানাইয়া দেন, আজকে যারা কোরআন শোনার জন্য আসবে, আজকে যারা কোরআনের মজলিসে আসবে, কোরআন শোনার জন্য আসবে, আমি আল্লাহ তাদেরকে দুইটা নিয়ামত দিব। দুইটা নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাদের ইজ্জতকে বাড়াইয়া দিব। আমি আল্লাহ তাদের সম্মানকে বাড়াইয়া দেব। বাবাজি খুব খেয়াল করে কথাগুলো শুনবেন রে বাবা, কোনো দিকে কোনো নজর দিবেন না। কেউ চলে যেতে চাইলে তাকে চলে যেতে দিবেন, কারো চলে যাওয়া দেখে আপনি চলে যাবেন না রে। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এক নম্বর নিয়ামত হলো যারা আমার এই কোরআন শুনবে, যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআনের মজলিসগুলোতে আসবে, ওগো নবীজি আমি আল্লাহ তাদেরকে জানাইয়া দিলাম, তাদের জিন্দেগির যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এবার আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, এবার 2 নম্বর নিয়ামতের কথা জানাইয়া দেন, 2 নম্বর পুরস্কারের কথা জানাইয়া দেন। এ বাবাজি গো, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, 2 নম্বর পুরস্কার হলো, 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। 2 নম্বর পুরস্কার হলো আমলনামায় জান্নাত লিখে আমি আল্লাহ ধন্য করে দিব। জবান বন্ধ নয়, আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, কে কোথায় আছো, কে কোথায় আছো? এ দোকানদার ভাই রে, এ রাস্তায় দাঁড়িয়ে থাকা যুবক রে, আজকের এই মাহফিল বারবার কিন্তু আসবে না। আজকের এই মাহফিল শেষ হয়ে আগামীকাল কিন্তু মাহফিল আরো হবে না। বাবাজি জীবনের শেষ মাহফিল মনে করে বয়ান করতেছে রে বাবা, একটু পর আমি তুমি মারাও যাইতে পারি। আমার জানা নাই কার পিছে যেন মালাকুল মাউত দাঁড়াইয়া রইছে, কার জন্য যেন জঙ্গলার বাস রেডি হইয়া আছে। এই জন্য আল্লাহওয়ালাগণ ডাকতে বলেন, এ দুনিয়ার মানুষ, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে চিনতে হবে। আল্লাহওয়ালাগণ ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ, যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহর চিনে নাই। এ বাজান, আজকের এই মাহফিল হলো আল্লাহ চেনার মাহফিল, আজকের এই মাহফিল হলো কোরআন চেনার মাহফিল। আওয়াজটা বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, কাসরা এলাকার মানুষদেরকে আপনি নবী জানাইয়া দেন, এই কোরআন শোনার কারণে আমি আল্লাহ আরেকটা পুরস্কার আমি তাদের দিব। এ বাবাজি গো, দেখেন দিলটা নরম হয়নি, হাকিকতান 2-1 ফোঁটা চোখের পানি বের হয়নি। বাবাজি আমার জানা নাই এই জমিনে কার যেন মা নাই, আমার জানা নাই এই জমিনে কার যেন বাবা নাই। বাবাজি গো, সন্তান যখন মাহফিল শোনার জন্য আসে, সন্তান যখন ভালো কাজের জন্য আসে, আমার আল্লাহ ওই মৃত মায়ের কবরে খবর জানাইয়া দেয়, আমার আল্লাহ ওই বাবার কবরে খবর জানাইয়া দেয়। আমার আল্লাহ ডাকতে বলে, রহিমা, তোমার সন্তান আজকে কাসরার মাহফিলে ওয়াজ শুনতে গেছে, তোমার সন্তান আজকে বয়ান শুনতে গেছে। বাবাজি
আমার আল্লাহ ডাকদা বলে, এ দুনিয়ার মানুষ রে, এবার মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি তুমি ফালাবা, এবার বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি তুমি ফালাবা। আমার আল্লাহ ডাকতে বলেন, নবী গো, সন্তান যখন মায়ের জন্য কাঁদে, সন্তান যখন বাবার জন্য কাঁদে, আমি আল্লাহ জানাইয়া দিলাম ওই মায়ের কবরের আযাব আমি আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে যুবক, তুমি ফেসবুক দেখা বাদ দিয়া মায়ের চেহারার দিকে তাকাও। যুবক, যখন তুমি মায়ের চেহারার দিকে তাকাইবা, আমার নবী ডাকদা বলে, যুবক রে, আমার আল্লাহ আমাকে আজ থেকে আরো 1400 বছর আগে আমার আল্লাহ আমাকে জানাইয়া দিছে, বাবাজি, সন্তান যখন নেক নজরে মায়ের চেহারার দিকে তাকায়, আমি আল্লাহ ডাকদা বললেন, নবী গো, এবার আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদটা আপনি নবী জানাইয়া দেন। এবার আমার নবী ডাকদা বললেন, সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, শুনে রাখো, সন্তান যখন মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায়, আমি আল্লাহ জানাইয়া দিলাম কবুল হজের সওয়াব তার আমলনামার ভিতরে আমি আল্লাহ লিখে দিলাম। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। বাজান রে, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। এ যুবক, কোন মারে তুমি বুড়ি বইলা গালি দাও, কোন মারে তুমি বুদ্ধ বইলা গালি দাও, বাবাজি, মায়ের দিলে কষ্ট দিয়া শতবার হজ করিলেও আমার আল্লাহ তোমার হজ কবুল করবে না। আওয়াজ দা বলেন, কথা ঠিক না বেঠিক? এ বন্ধু, আমি যে কথা বলতেছিলাম, বাবাজি গো, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল হুজরাত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি নবী জানাইয়া দিবেন, আমি আল্লাহ জানাইয়া দিলাম ইমানের দাবিতে সত্যবাদী কারা, আমি আল্লাহ জানাইয়া দিলাম ইমানের দাবিতে সত্যবাদী হবে কারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বাজান রে, আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, আমি আল্লাহ জানাইয়া দিলাম ইমানের দাবিতে সত্যবাদী কারা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপর, যারা বিশ্বাস করেছে আমি আল্লাহর উপর। বাবাজি, আল্লাহর উপর ঈমান আনার ছাড়া ঈমানের দাবিতে কিন্তু সত্যবাদী হওয়া যাবে না। ঈমানের দাবিতে সত্যবাদী হতে হলে আল্লাহ রব্বুল আলামিন ডাকদা বলেন, নবী গো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপর, বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং ঈমান এনেছে আমার রাসূলের উপর। ভাই গো, যারা ঈমান আনবে আল্লাহর উপর এবং ঈমান আনবে রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, এবার ঈমানের ভিতরে কোনো সন্দেহ করবে না, ঈমানের ভিতরে কোনো সংশয় করবে না। ভাইজান, ঈমানের দাবিতে সত্যবাদী হবেই তারা। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে,
আমি আপনি পুরুষ মানুষ হইয়াও ইমানের দাবিতে সত্যবাদী হতে পারলাম না, ইমানের দাবিতে সত্যবাদী হতে পারলাম না। এ বাজান ইমানের দাবিতে সত্যবাদী ছিলেন কারা? এ বাজান কিতাব খুলে দেখেন, হাদিস শরীফ খুলে দেখেন আমার বন্ধুগণ, আমার ভাইরা রে। হযরতে মা সুমাইয়া বিনতে জান্দান রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমানের দাবিতে সত্যবাদী ছিল। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু খুব খেয়াল করে কথাগুলো শুনবেন রে বাবা, কোনো দিকে কোনো নজর দেবেন না। ইমানের দাবিতে সত্যবাদী ছিল কারা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ঈমান আনতে হবে আমি আল্লাহর ওপর, ঈমান আনতে হবে আপনি রাসূলের ওপর। সুম্মা লাম ইয়ারতাবু, এবার ঈমান আনার পরে কোনো সন্দেহ করা যাবে না, ঈমান আনার পরে কোনো সংশয় করা যাবে না। ভাইজান